হ্যালো এভরিওয়ান। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অর্থাৎ জাতীয় শিক্ষানীতি ভারতের শিক্ষা ব্যবস্থায় বৃহৎ পরিবর্তন আনার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে এবং এর প্রভাবে কলেজে একটি নতুন বিষয় ইন্ট্রোডিউস হয়েছে, তা হলো সামার ইন্টার্নশিপ, যেটা শিক্ষার্থীদের বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং দক্ষতা উন্নয়নে সহায়তা করে। আজকে আমরা এই সামার ইন্টার্নশিপ সম্বন্ধে ফুল ডিটেলস জানব। অর্থাৎ সামার ইন্টার্নশিপ কি, সামার ইন্টার্নশিপ করা কি বাধ্যতামূলক, কত দিনের জন্য করতে হবে, কবে করা হয়, কেন সামার ইন্টার্নশিপ করতে হবে, এবং এই সামার ইন্টার্নশিপ যদি আমরা করি তাহলে তার ইভ্যালুয়েশন প্রসিডিওরটা কি, অর্থাৎ মার্কস কিভাবে দেওয়া হবে, বা সামার ইন্টার্নশিপ করার জন্য আমাকে কত টাকা দিতে হবে এবং সামার ইন্টার্নশিপ কোথায় করানো হবে। প্রথমেই আমরা জেনে নিই সামার ইন্টার্নশিপ কি। সামার ইন্টার্নশিপ বেসিক্যালি একটা শর্ট টাইম ট্রেনিং প্রোগ্রাম, যেটা আমাদের বাস্তব জীবনের এবং হাতে কলমে কিছু শিক্ষা দেয়। এরপর সামার ইন্টার্নশিপ করা ম্যান্ডেটরি। সিইও মডালিটি অনুসারে ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। 3 বছরের পাঠ্যক্রমের মধ্যে আমাদের একাডেমিক সেশনের যে কোনো সুইটেবল টাইমে সামার ইন্টার্নশিপ করা যেতে পারে, তবে অবশ্যই সেটা কলেজের ক্লাসকে হ্যাম্পার না করে। তাই জেনারেলি সামার ইন্টার্নশিপ সামার ব্রেকের সময় করা হয় এবং এন্ড সেম এক্সামের 15 ডেজ আগে এটা কমপ্লিট করে ফেলতে হবে। এবার কত দিনের জন্য করতে হবে? তো ডিউরেশন হবে অ্যাটলিস্ট 15 থেকে 30 দিনের জন্য, অর্থাৎ মিনিমাম 60 আওয়ার্স। অর্থাৎ কেউ যদি 15 দিনের জন্য করে তাহলে তাকে পার ডে 4 ঘন্টা করে করতে হবে এবং 60 আওয়ার্স কভার করতে হবে, এবং কেউ যদি 30 দিনের জন্য করে তাহলে সে পার ডে 2 ঘন্টা করে করতে পারে এবং তাতে তার 60 আওয়ার্স কমপ্লিট হবে। এরপর কখন আমরা করতে পারি? তো জেনারেলি মে 15 থেকে জুন 30-র মধ্যে সামার ইন্টার্নশিপ করানো হয় এবং যেহেতু এটা সামারের টাইমে করানো হয় সেই জন্য এর নাম সামার ইন্টার্নশিপ। কেন করতে হবে আমাদের সামার ইন্টার্নশিপ? এনইপি 2020-র একটি ইম্পর্টেন্ট ফিচার হলো মাল্টিপল এন্ট্রি বা এক্সিট। অর্থাৎ যে কোনো ইয়ারের শেষে, যেমন ফার্স্ট ইয়ারের শেষে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড ইয়ারের শেষে অর্থাৎ ফোর্থ সেমিস্টার এবং থার্ড ইয়ারের শেষে অর্থাৎ 6 সেমিস্টারের পরে স্টুডেন্টসরা এই কোর্স থেকে এক্সিট করতে পারে এবং তার করসপন্ডিং ডিগ্রিও তারা পাবে। যেমন স্টুডেন্ট যদি ফার্স্ট ইয়ারের পরে কোর্স লিভ করে তাহলে সে সার্টিফিকেট ডিগ্রি পাবে, সেকেন্ড ইয়ারের পরে যদি লিভ করে তখন সে ডিপ্লোমা ডিগ্রি পাবে, থার্ড ইয়ারের পরে যদি লিভ করে তাহলে ব্যাচেলার্স ডিগ্রি দেওয়া হবে, এবং ফোর্থ ইয়ারের পরে যদি লিভ করে তাহলে তার ডিগ্রি হবে ব্যাচেলার্স উইথ রিসার্চ। এখন কোনো স্টুডেন্ট যদি ডিপ্লোমা ডিগ্রি নিয়ে বেরিয়ে যায় এবং পরবর্তীতে সে কিন্তু আবার ফিরে এসে বাকিটা কমপ্লিট করতে পারে, কিন্তু এই বেরিয়ে যাওয়ার আগে তাকে সামার ইন্টার্নশিপ কমপ্লিট করে যেতে হবে, নইলে সে এইসব ডিগ্রি পাবে না। তাহলে তোমরা বুঝতে পারছো যে সামার ইন্টার্নশিপ কতটা গুরুত্বপূর্ণ। এবার আসি ইভ্যালুয়েশন প্রসিডিওরে। সামার ইন্টার্নশিপ হবে 3 ক্রেডিটের অর্থাৎ 75 মার্কসের, যার মধ্যে 2 ক্রেডিট থাকবে প্রজেক্ট নোটবুক বানানোর জন্য অর্থাৎ যেটা হবে 50 মার্কসের, এবং 1 ক্রেডিট হবে ভাইভার জন্য যেটা হবে 25 মার্কসের। এবং এই সামার ইন্টার্নশিপের পাস মার্কস হবে 30% পেতে হবে টোটাল মার্কসের অর্থাৎ 75 মার্কসের, যেটা হলো 22.5। এখন জানা যাক ইন্টার্নশিপের ফিস কত। যদিও লাস্ট ইয়ারে ইন্টার্নশিপের জন্য কোনো ফিস ছিল না, কিন্তু এই ইয়ার থেকে ইউনিভার্সিটি ইন্টার্নশিপের একটি ফিস চালু করেছে যেটা হলো ₹60, যেটা স্টুডেন্টসদেরকে এক্সাম ফি এর সঙ্গে পে করতে হবে। এবার জানা যাক কোথায় আমরা এই সামার ইন্টার্নশিপটা করব। স্টুডেন্টসরা নিজে থেকে কোনো অর্গানাইজেশনের সঙ্গে কথা বলে বা যোগাযোগ করে অ্যারেঞ্জ করে নিতে পারে, তবে মোস্ট অফ দি কেসেস কলেজ দায়িত্ব নিয়ে অ্যারেঞ্জ করে দেয়। সামার ইন্টার্নশিপের জন্য প্রত্যেক কলেজে 1 বা 1-এর বেশি নোডাল অফিসার থাকেন, তারা দায়িত্ব নিয়ে এই কাজটি করে দেন। সামার ইন্টার্নশিপ সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি আজ শেয়ার করলাম। তোমাদের যদি আর অন্য কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।